স্বীকার করতে। দ্বিতীয় ভাই, তোমরা পারবে তো আমার রাজ্য রক্ষা করতে? তাহলে নিশ্চিত মনে আমি চলে যাবো সেই মৃত্যু স্বীকার করতে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্ত মনে চলে যাও সেই গোবিন্দ বলে মৃত্যু স্বীকার করতে। আর আমরা সকল মন্ত্রী ও সেনাপতি কর্তৃত্ব হয়ে এই রাজ্যকে তোমার রক্ষা করিব বলো, করিব বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী ভাই, তাহলে তোমাদের ভাইকে 3 ভাই দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত মনে চলে যাবো মৃত্যু স্বীকার করতে। আমি নিশ্চিন্ত মনে চলে গেলাম সেই মৃত্যু। নিজের রাজ্যের ভার দায়িত্ব দিয়ে চলে গেলেন সে মৃত্যু স্বীকার করতে। অপরদিকে দেবী গঙ্গা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে সেই যমুনার ফিরে আগমন করছে। আর মাথায় কাপড় নিবি হবে আর সন্ধ্যা বাড়লে এবার সকালে আরে হাসালে হাসিস না ভাবে জন 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 ভাই, তুই হাসালে হাসিস না, এগো হাসালে হাসিস না ভাবে, তুই হাসালে হাসিস না, এগো আছে না তোর ছকরা দাদু, এখানে ভাষাতে হাসিস না। আরে এই আছে না তোর ছকরা দাদু,
মুখে কেন বলো না, এই চোখে চোখে এত কথা, এই মুখে কেন বলো না, একই খেলা বলো না, খেলা বলো তুমি বলো সারা তুমি কাহার নন্দিনী, রূপের সীমানা নাই, অপূর্ব রূপিণী, তোমার সত্য পরিচয় দাও আমায়, যে তুমি সোনা রজন নাম্বর গঙ্গা সকিনের সঙ্গে খেলা করতে এসেছি যমুনাত্রী, কিন্তু তুমি কি হে রজন, আজ তোমাকে দেখে মন উত্তর হয়ে আমার চঞ্চল, তোমার সত্য পরিচয় দাও। শুনবে শুনবে দেবী গঙ্গা আমার সত্য পরিচয়, আমি হস্তিনাপুরের মহারাজ না তোর শান্ত। আজ বহুদিন থেকে আমার আশা ছিল এই গভীর জঙ্গলে বীরব শিকার করতে এসেছি, কিন্তু হাই ভগবান, আজকে তোমাকে দেখে আমি নিজে শিকার হয়ে গেলাম সুন্দরী। তাই তো বলি এসো আমাকে ধরা দাও, আমাকে ধরা দাও। এই ঘটনা তোমার জানে, এসো আমার বাসি, এসো কত ভালোবাসি গো, এই ঘটনা তোমার জানে, আমাকে ধরা দাও, এই কত ভালোবাসি গো, এই মনে হতে চাই দেখে তোমার মুখের হাত তা কখনো হতে পারে না। আমি এক কুমারী নারী, আর এই গভীর জঙ্গলে কাকে নিয়ে আমি তোমাকে কেমন ভাবে ধরা দিতে পারি, আমি তোমাকে কিছুতেই ধরা দিতে পারবো না। কি বললেন? তুই দেখেছি প্রথমবার তুই চোখে প্রেমের জওয়ান, কি বললেন? তুমি আমাকে ধরা দেবে না, তাহলে কি তোমাকে আমি পাবো না? না 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 না, আজ আমি তোমাকে ধরে নিয়ে যাবো আমার রাজ্যে। এসো এসো আমার কাছে এসো, আমি যা তোমার বিনা থাকতে পারছি না, আমাকে একটি মহারাজ, আমি একাকিনী এই গভীর জঙ্গলে কিভাবে তোমাকে ধরা দিতে চাই? কি বললেন? কি বললেন দেবী গঙ্গা? আজ তোমাকে আমি ধরা পাবো না, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আজ আমি তোমাকে বিনা থাকতে পারবো না, আজ তোমাকে আমি সৈন্য সপন সত্যি করেছি, ভালোবেসে ফেলেছি। এসো আমার কাছে এসো। কি বললে মহারাজ? তুমি আমাকে সত্যি ভালোবাসো, দেখো সত্যি যদি তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে পারবে কি মহারাজ? পারবে কি তুমি আমার কাছে প্রতিজ্ঞা বন্ধন হতে? তাহলে নিশ্চয়ই আমি তোমাকে ধরা দেবো। আর পারবে পারবে কি আমি যা বলবো তাই শুনতে? কি বললে? কি বললে? তোমাকে আজ আমি পাতে গেলে আমাকে প্রতিজ্ঞা বন্ধন হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করিব। তোমার মনের কথা খুলে বলো, তোমার মনের কথা খুলে বলো দেবী। শোনো মহারাজ, আজ সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো আর সত্যি যদি তোমার পেতে যাও, তাহলে শোনো, আমাকে আমার কাছে তুমি প্রতিজ্ঞা করো যে তোমার রাজ্যে যা কিছু না কাজ করি আমি, তুমি আমাকে কিছুতেই বাধা দিও না, কিছুতেই বাধা দিও না। হে মহারানী, আজ থেকে তোমাকে বিবাহ করে মহারানী বানাবো। আর শোনো, আমি সত্যি তোমার কাছে প্রতিজ্ঞা বন্ধন হলাম। সাক্ষী রাখো সূর্যচন্দ্র, সাক্ষী রাখো সকল দেবতা, আজ গঙ্গার কাছে আমি প্রতিজ্ঞা বন্ধন হলাম। আমাদের দুজনের বিবাহ হওয়ার পর গঙ্গা আমার আগে নিজে কিছু না কাজ করো, আমি তাকে কিছু নেই বা ঢালব না, কিছু নেই বা ঢালব না, কিছু নেই বা এবার তুমি আমার কাছে এসো। ও ভালোবাসা এমন ভালো, এই রাস্তাতে এই তারিখ
খটিকার হলে যদি আমার কাছে আর মেরে হলা জাগে এগো খটিকার হলে আর মেরে হলা জাগে এই বার থাকা তারে ঠিকম এই বাছাগা তারে কি ভোলা যায় ও ভালোবাসা ভালো এই বাসলে তারে কি ভোলা যায় গঙ্গা শোনো আর আমরা দেবী জন্ম করবো না চলো আমরা নিজের রাজ্য থেকে ফিরে যাই এই মহারাজে তাই চলো আমরা নিজের রাজসভায় ফিরে যাই এদিকে মহারাজ শান্তনু ও দেবী গঙ্গা চলে গেলেন নিজের রাজ্যেতে তারা রাজ্যে থেকে বিবাহ করলে বিবাহ হওয়ার পর গঙ্গা গর্ভবতী হলে এক এক করে 7টি সন্তানকে জন্ম দিলে আর সেই 7টি সন্তানকে লুকিয়ে লুকিয়ে গভীর জঙ্গলে সমুদ্র জলে ভাসিয়ে দিলে কিন্তু যদি কামলদল মহারাজ শান্তনু গঙ্গাকে কিন্তু বলতে পারলেন তারপর গঙ্গা যখন 8ম সন্তানের মা হলে সেই সন্তানকে কোলে লয়ে এই গভীর জঙ্গলে ফাঁসি দেওয়ার জন্য আগমন করছে এইভাবে যদি গঙ্গা তার 7টি সন্তানকে গভীর জঙ্গলে সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছিল তার হলো সেই 8ম সন্তান সেই সন্তানকে কোলে লই ওই গভীর জঙ্গলে সমুদ্র জলে ভাসিয়ে দেওয়ার সময় আগমন করছে এদিকে জানতে পারে মহারাজ শান্তনু তাই গঙ্গাকে বাধা দেওয়ার জন্য আগমন করছেন বলছেন তুমি কোথায় চলেছ আমার সন্তানকে নিয়ে এই গভীর রাত্রিতে তুমি কোথায় চলেছ আমার সন্তানকে বড় হয়ে আমি ঠিকই বলতে পেরেছি দেবে গঙ্গা আজ আমি ঠিকই বলতে পেরেছি তুমি এইভাবে আমার 7টি সন্তানকে ওই সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছ আমার নয়নের মণি এ আমার 8ম সন্তান আর তাকে নিয়ে চলেছ ভাসিয়ে দিচ্ছে আমি পারবো না গঙ্গা আমি পুত্র বিনা বাঁচতে পারবো না তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও
মাটিতে সমুদ্রের জলে তুমি মানো, তুমি মানবে রাক্ষসিনী, তুমি মানবে কলঙ্কিনী। স্বামী দেবতা আমার আজ কেন করে আমাকে এইভাবে বাধা দিলে? তুমি তো বলেছিলে হ্যাঁ গঙ্গা আজ তোমার রাজ্যে আমি যা কিছু না কাজ করি আমি তোমাকে কিছুতেই বাধা দিব না। তবে কেন তুমি আজ বাধা দিলে আমাকে সবই? আর সেই কারণে কি করবো জানো? আজ আমি তোমাকে ছেড়ে এই তোমার রাজ্য ছেড়ে আমি চলে যাবো আমার দিকে বর্ষাতে। আমি ভাবতে পারবো আমার পুত্র সন্তানকে। স্বামী দেবতা আমার, আমার সময় এসেছে, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে সেই কারণে আজ তোমাকে ছেড়ে আর এই তোমার রাজ্য ছেড়ে আমি চলে যাবো। আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও স্বামী। দাও আমি পারবো না। তার স্বামী শান্তনু তো ছেড়ে চলে গেছিলি তোমার সাথে। আর এদিকে শুরু হয়ে মহাকুরুক্ষেত্র যুদ্ধ, এদিকে শুরু হয়ে মহাকুরুক্ষেত্র যুদ্ধ। তাই যুদ্ধ আলাদা বিচার করার জন্য কৈরবগণ আগমন করছে রাজসভা থেকে। আসছে রাজা দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য ও সঙ্গে নেওয়া সুমতি। নাই জানে আমি নাই ভাবি আর ভালোবাসে অত কলি এগো নাই জানে আমি নাই ভাবি আর ভালোবাসে অতে করি আচ্ছা ভালো প্রাণী এখন যেন 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 ভাই আচ্ছা ভালো প্রাণী এখন আমাকে আসলি এখন তোরে আসাই আমি তোরে আসাই ছাড়বে সবই ছাড়ি তোরে আসাই এখন তোরে আসাই তারা যুদ্ধের আলাপনা বিচার করার জন্য নিজের রাজসভার দিকে আগমন করছেন। আসছে রাজা গুরুদর্শন, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য ও সঙ্গে বাবা সুকুনি।
দুঃশাসন, ওরে ভাই দুঃশাসন, আজ আমি খুবই ক্লান্ত হয়ে গেলেন ভাই। কালকে শুরু হবে মহাকুরুক্ষেত্র যুদ্ধ, আর এই যুদ্ধে আমি কাকে বোঝাবো সেনাপতি নামে। ওরে ভাই আজ আমি খুবই ক্লান্ত হয়ে গেলাম। সঙ্গে 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 মামা সুপুরি বলছে, আজ দুর্যোধন, ওরে ভাজে দুর্যোধন, আজ কেন করো চিন্তার কারণ ভাজে, আজ কেন করো তুমি চিন্তার কারণ। এই গৌরব বংশধর হয়েছেন মহাবলিমান, রয়েছেন মহাজানী, রয়েছেন মহাযোদ্ধা। তুমি তাদের মধ্যে ওইদেরকে পাঠিয়ে দাও ভাজে ওই কুরুক্ষেত্রে মাত্র শোনো মাকে শোনো, তাকে বলে দাও যেন ওই পঞ্চ পাণ্ডবকে তাদের মস্তক ছেদন করে দিয়েছে, আর আমাদের গৌরব বর্গ হয়ে যেন জয় ভাজে, হয়ে যেন আজ আমি খুবই ক্লান্ত হয়ে গেলাম, আমি যে কিছু মনে পারছি না। তবে কি আমাদের গৌরব বন্ধ হলে পরাজয়? তুমি বলে দাও মামা শ্রী, আমি কাকে পাঠাবো তাকে ওই জন্য আমাকে যেন কুরুক্ষেত্রে মারতে। তুমি মহামূর্খ হয়ে গেলে, তুমি মহামূর্খ হয়ে গেলে ভাঙবে। এই গৌরব পক্ষে রয়েছেন মহাবলিমান, তুমি কি কিছুই জানো না? তুমি বিধান অবিশ্বকে করেছো, আর বিধান অবিশ্বকে পাঠিয়ে দাও তাদেরকে সেনাপতি ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবে। অতি চমৎকার কথা বলেছ, অতি উত্তম কথা বলেছ মামাশ্রী। তাই তো এই গৌরব পক্ষে তোমাকে প্রধান বলে ওরে ভাই দুঃশাসন, শুনলে তো মামা শ্রী কি বলে গেল, এই যে আমাদের খুশির সংবাদ, আমরা বিধান অনিশ্চয় গরিব তাকে পাঠাবো কালকে সেনাপতি নামে কুরুক্ষেত্রের মাঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা বিলম্ব করবো না। কোথায় কোথায় এদিকে এদিকে রাজা দুর্যোধন রাখেছে, পিতামহ বিশ্ব ছুটে চলেছেন গৌরব পক্ষে রাজসভার দিকে। এই ভালো ভাবি ভাই আর করেছি আর থাকে কি সম্ভবে তুই করেছি আদর থাকে কি সম্ভবে থাকে করিস এ সনাতন আছে আছে থাকে এই যে মহামান্য দর্শক মন্ডলী, ইনি হলেন গঙ্গা পুত্র পিতামহ বিশ্ব। এই পিতামহ বিশ্ব চলেছে বুঝে রাজসভার দিকে, আর এত করে পিতামহ বিশ্বের ভূমিকায় অংশ নিয়ে আসলে তরুণ নৃত্য শিল্পী সুদর্শন কাদিনী। আ
Ah
নাম ধরে পিতামহ, আপনার চরণে যেন আমরা সত্যি করলাম। বলুন বলুন রাজা গুরুধর, আজ অপরাধকে তো করেছি আমার চরণ। শুনবে পিতামহ, শুনবে। আপনি তো সকলে যাবেন কালকে শুরু হবে মহাকুরুক্ষেত্র যুদ্ধ, তাই তো আমরা সকলে ঠিক করেছি তুমি যাবো কালকে যুদ্ধে, এই গৌরব পক্ষ হয়ে সেনাপতি যাবে। অতি চমৎকার কথা রাজা দুর্যোধন, অতি উত্তম কথা। এই প্রথম যুদ্ধে আমি অংশগ্রহণ করবো। তোমরা নিশ্চিন্তে মনে করে যাও, তোমাদেরকে হেঁটে আর আমি কালকে ওই কুরুক্ষেত্রের মাঠে সেনাপতি নামে গরিব ভগবান ওরে ভাই ওরে ভাই সাধন এ বাবাদের খোঁজে খবর করে হয়েছিল। আমরা আনন্দ চলো আমরা দর্শক মন্ডলী দুই দশমের আগে শেষ চলে যাবে সেই পিতা মহাবেশ সেনাপতি নামে ওই কুরুক্ষেত্রের মাঠে। আর আজকে শুরু হবে মহাকুরুক্ষেত্র যুদ্ধ। তাই যুদ্ধ ক্ষেত্রের মাঠের দিকে
আমি আরো ধরবো না। আমাদের মধ্যে প্রতিজ্ঞা ছিল আমি তোমাকে অস্ত্র ধরতে পারবো না, তাই তো আমার রাতের রেখে দিলাম, তাই তো আমার রাতের রেখে দিলাম। ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ বলতেন ওই যে সমস্ত যেটা আমার করে রক্ষো তাকে তুমি বাড়তে ক্ষেত করো, তাই তুমি পরাজয় করো, তাই হবে তাই হবে তাই হবে। আমাকে ক্ষমা করে দাও। এই পৃথিবীর লোকে সকলে জানবে অর্জুন মহাপাপী ছিল বলে, আর সেই পিতামহকে চলে বলে কৌশলে আজ নিরস্ত্র ছিল পিতামহ। সেই পিতামহকে আজ আমি পরাজয় পিতামহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি মহাপাপী বলে এই অন্যায় যুদ্ধ করে আজ তোমাকে পরাজয় করেছি। পিতামহ এই পৃথিবীর লোকে সকলে বলবে এই কুন্তি পঞ্চ অর্জুন মহাপাপী ছিল বলে সেই তার নিজ পিতামহকে ছলে বলে কৌশলে আজ হত্যা করেছি। আই ভগবান আমি কেন ছোট কথা ভুলে গেলাম যে পিতামহ আমাকে ছোট থেকে বড় করলো, আবার ফেরা মায়া মমতা দিয়ে মানুষ করলো, পিতা দিয়ে পরবর্তী করলো, আর সেই পিতামহকে আজ আমি হত্যা আজ এইভাবে তুমি কেঁদো না বলছো, আজ এইভাবে তুমি কেঁদো না। কেন তুমি অধর্ম যুদ্ধ করেছো? তুমি করেছো মহাধর্ম যুদ্ধ। আমি রাহুল মহাপাপ কাজ করেছিলাম কোন ধর্মে, আজ আমি মহাপাপী বলে এই কুরুক্ষেত্রের মাঠে সরস্বতীকেই রয়েছি বলছো। আর তুমি এইভাবে কেঁদো না, আজ আমি মহাপাপী বলে আজ তোমাকে পরাজয় করেছি ছলে বলে কৌশলে। ওই শ্রীকৃষ্ণ ভক্তির ভগবান আমি তার কথা মতো আজ তোমাকে আমি পরাজয় করলাম পিতামহ। আমি পারি
অর্জুন, আর এইভাবে তুমি কেনো না বলছো, আর এইভাবে তুমি কেনো না। কেমন তুমি মহাপাপ কাজ করেছ, তুমি করেছ মহাধর্মযুদ্ধ। যে পক্ষে রয়েছেন ভক্তের দিন ভগবান শ্রীকৃষ্ণ, সে পক্ষে কখনো হরিনামেও ধর্মযুদ্ধ। আজ আমি মহাপাপী বলে ওই অহংকারী রাজা দুর্যোধনকে সাহায্য দিয়ে আজ আমি পাপ থেকে মুক্তি পেয়েছি বৎস, আজ আমি পাপ থেকে মুক্তি পেয়েছি। আজ ভগবান, আজ আমার কি সৌভাগ্যের দিন, আমার বৎস আমার শিষ্যর হাতে আজ আমি কোরআনের দিলাম। ধন্য 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 গুরু দ্রোণাচার্য, আজ তোমার শিষ্য আমার বুকে বান মেরে আর আমার মুখকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। না পিতা মোহন, তুমি ওইভাবে আমার কথা বলো না, আমি সইতে পারবো না। আজ আমি মহাপাপী হয়ে গেলাম পিতামহ, আজ আমি মহাপাপী হয়ে গেলাম। যে বলো তুমি মহাপাপ কাজ করেছো, তুমি করেছো মহাধর্মযুদ্ধ, তাই তো কুরুক্ষেত্রের মাঝে আজ আমি তোমার কারের নাম দিয়ে গেলাম। এই পৃথিবীর লোকে সকলে জানবে মহাধর্মধারী পঞ্চমীর আমি বীর নই, আমি কাপুরুষের মতো কাম করেছি, আজ আমি বীর নই। ওরে বৎসর ওরে বৎসর, এই কুরুক্ষেত্রের মাঠে আজ যুদ্ধ করে আমি খুবই ক্লান্ত হয়ে গেলাম। আমার মস্তক রাখতে পারছি না বৎস, তুমি আমার মস্তক রাখার জন্য কিছু উপায় করে দাও। হে পিতামহ, হ্যাঁ আমি তাই করিব পিতামহ, আমি তাই করিব। কোথায় কোথায় ওরে ভাই নকুল, আমার গান্ডীর দাও ভাই, আমার গান্ডীর দাও, আমার এই পৃথিবী সকল লোকে জানবে এই পঞ্চনন্দ অর্জুন মহাপাপী ছিল বলে এই তো তার পিতামহকে এত কষ্টে দিয়েছি রেখে এই কুরুক্ষেত্রের মাঠে। ওরে বৎস, আর তুমি এইভাবে কেন না বৎস, আর তুমি এইভাবে কেন না, আমি যে তোমার চোখে তো সহ্য করতে পারি না। ওরে বৎস, আজ আমি যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়ে গেলাম, তাই তো জলদৃষ্টায় মুখ যেন আমার দই দই করে জ্বলছে, তাই তো জলদৃষ্টায় মুখ যেন আমার দই দই করে জ্বলছে। ওরে বৎস, তুমি আমাকে একটু জল পান করাও, তুমি আমাকে একটু জল পান করাও। হ্যাঁ পিতামহ, হ্যাঁ আমি তাই করিব, আমি তাই করবো পিতামহ। কোথায় জগতের মা গঙ্গা, এই কুরুক্ষেত্রের মাঠে একটিবার দেখা দাও, একটিবার দেখা দাও। মা বলে ডাক বাবা, অনেকদিন থেকে আমি পাই না তোর মা ডাক
হচ্ছে আই বাবা ভাই আমার মাত্রা তুমি এসেছো মা, তুমি এসেছো। আই ভগবান, আজ আমার কি সৌভাগ্যের দিন, আমার মৃত্যুকালে আমার মায়ের দর্শন পেলাম। ওগো গর্ভধারণী মা আমার, সত্যি যদি তুমি এসেছো তো মা, আর সত্যি যদি আমি তোমার পুত্র সন্তান হয়ে যাচ্ছি, আমি কি রোধ করেছিলাম যে তোমরা সকলে আমার কাছ থেকে দূরে রয়েছো। পুত্র বিষ্ণু আমার ও কথা বলিস না রে, আমি বলতে পারবো না পুত্র, আমি বলতে পারবো না রে। ওই দেবতাদের অভিশাপের কারণে আজ আমি তোমার কাছ থেকে দূরে রয়েছি পুত্র। ও কথা বলিস না কথা, আরে ভাই আমার কাছে আয়। হ্যাঁ মা, তুমি সত্যি যদি এসে থাকো, আজ আমি খুবই একা হয়ে গেলাম মা। আমি ছোট থেকে পায়টা করে ভালোবাসা, পায়টা করে স্নেহ মায়া মমতা, পায়টা করে আদর যত্ন ভালোবাসা। ভোগ করো ভজনে বাবা, এসো মা এসো, আমার মস্তকে হাত বুলিয়ে দাও। আই আই আমার পুত্র আমার সোনা, তোকে মা এসো এসো, আমার মস্তকে হাত বুলিয়ে দাও। আমাকে একটু আদর যত্ন করে দাও মা, আমি পাইনি কারো কাছে ভালোবাসলাম। আই বাবা, আই পুত্র, আয় আমার কাছে। আমার কাছে এসো মা, আমার কাছে এসো মা, আমার কাছে
আমার সন্তানকে করে নিলে আমরা কি রোধ করেছিলাম তোমার কাছে? তুমি বলে দাও, তুমি বলে দাও। শোনো দেবী গঙ্গা, জন্মিলে মরকে হয় ধরা রবি, আমার কেউ নাই। তাই তো তোমার পুত্র কোন জন্মে মহাপাপ কাজ করেছিল, তাই তো তিনি আজ পাপের প্রতিফল পেয়েছে। এই কুরুক্ষেত্রের মহাধর্ম যুদ্ধে পঞ্চপাণ্ডব অর্জুনের হাতে আজ তিনি পরাজয় হয়েছে, আজ তিনি পরাজয় হয়েছে। মহামূর্খ, অনেক পুরাণ, অনেক শয়তান, আজ আমার পুত্র কি রোধ করেছিল? আজ তোমরা সকলে ষড়যন্ত্র করে ছলে বলে কৌশলে আজ আমার পুত্রকে আমার হাত থেকে চলে নিন। তুমি বলে দাও অর্জুন, আজকের তুমি আমার পুত্রকে মারলে, আজকের তুমি আমার গর্বের সন্তানকে কেড়ে নেবে। জানো অর্জুন, জানো আজ এইভাবে আমি তোমাকে ছাড়বো না। আজ দেবো তোমাকে মহা অভিশাপ, আজ দেবো তোমাকে মহা অভিশাপ। শোনো, যে ভাবে তুমি আমার গর্বের সন্তানকে কেড়ে নিয়েছো, আজ যাও, আমি দিলাম তোমাকে মহা অভিশাপ। তোমার পুত্র তোমার তোকে ছেড়ে আর তুমি অর্জুনকে কোনো অভিশাপ দিও না, এতে অর্জুনের কোনো দোষ নেই। এ যে আমার সমান আমার ভাগ্যের দোষ, আমি গরমে মহাপাপ কাজ করেছিলাম, তাই তো প্রতিফল দিয়েছি। পুত্র না, কথা বলিস না, তুমি করতে পারো না কোনো একটাই কাজ। আমি জানি করতে পারো না মহাপাপ কাজ। আর তোমার কেন কেন এই কুরুক্ষেত্রের মাঠে এইভাবে করে রয়েছিস বাবা? সময় এসো, আমার কাছে আর একটু আমাকে ভালোবাসো, তাও না মা, আমাকে আর একটু ভালোবাসো। আরে পাখি জানা
সঙ্গে পিতামহ বিশ্ব বলছে আমি আর সহ্য করতে পারি না সকলের কান্না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও আমার কাছ থেকে, আমাকে একা রয়েছে দাও। কিন্তু হে ভক্তের যদি ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর, আজকে আমার মৃত্যু কালে মনে আশা দেখে তো আমায় একটিবার তোমার গিরি গোবর্ধন রঘুনাথ সন্তান ঠাকুর আজ মৃত্যু করে আমার মনে আশা দেখে ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পিতামহ হে, তাই হবে, তাই হবে, তাই হবে। কৃষ্ণ গোবিন্দ আছে সর্বথা মুখার